হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমরা যাচ্ছি, দেখে বুঝতে পারছো রেডি সেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে বেড়াতে। তো এখানে একটা জায়গা আমরা দেখেছি, তো সেখানেই যাব, মানে আমাদের কাছে পিঠেই, খুব বেশি দূরে হবে না। তো চলো, আমি রেডি হয়ে গেছি আর বাবাও রেডি হয়ে বাইরে চলে গেছে। তো চলো। আর হচ্ছে বাবাই আমার জন্য একদম নতুন এই মানে জুতো দুটো নিয়ে এসছে। কালারটা আমার তো খুবই পছন্দ হয়েছে, অ্যাশ কালারের সাথে পিঙ্ক কম্বিনেশনে। আর লেজ নেই, এমনি এটা ডিজাইন। তো পরে নি, একদম নতুন নতুন জুতো। চলো, হ্যাঁ তার আগে মাস্কটা পরে নি। মাস্ক তো কোথায় আছে? এখানে আছে তো। সব জানালা বন্ধ করে দিই, কারণ আমাদের আসতে অনেক সন্ধে হয়ে যাবে। তো আর এখন তো শীতকালের দিনে বুঝতেই পারছো যে জানালা খোলা থাকলেই প্রবলেম যেটা হয় যে মশা টশা সব ঢুকে যায় করে। চলো। ও স্যানিটাইজার, ইনি আবার বলছেন স্যানিটাইজার, মাস্ক, সরি জলের বোতল সব নিয়ে নিয়েছে। তো যাই হোক, আবার এটা পরে নিলাম, বাবাই বললো এটা পরে নিতে, কারণ হালকা ঠান্ডা আছে, রোদের জোরটা খুব একটা নেই, তো সেজন্য এটা একটা পরে নিলাম। চলো এবার যাওয়া যাক, ব্যাগটা নিয়ে নিই। আমরা যেহেতু প্রথম যাচ্ছি এই রাস্তায়, তো সেজন্য গুগল বাবাজির হেল্প নিতে হচ্ছে। তো আমরা একটু ঘুরে এসেছি ওই পিছনের একটা ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাতে। তো আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে এখান থেকে, আর এদিকেও দেখাচ্ছে চলে এসেছি। জাস্ট ঢুকবো ঢুকবো অবস্থা। তো আমরা পৌঁছে গেছি, এইদিকে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। আচ্ছা, আমরা এখানে এসেছি হচ্ছে, এটা হচ্ছে দেউল, মেমারির আশেপাশেই জায়গা, সাত দেউল এটা। তো তো অনেকটা বড় জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা বড় এলাকা জুড়ে, মানে অনেকটা বড় জায়গা। আর এই মন্দিরটাই হচ্ছে মানে মূল আকর্ষণ হচ্ছে এই মন্দিরটা। তো চলো দেখি, অনেক প্রাচীন মন্দির, যে ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর একদম ফাঁকা ফুঁকো, লোকজন তো মানে নেই বললেই চলে, লোকজন নেই। ভয় লাগছে ভিতরটা যেতে আবার। হ্যাঁ, ভিতরটা অন্ধকার আছে, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। ভিতরটা আমার ভয় লাগছে। প্রণামী বাক্স, আর কি আছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এটা বন্ধ আছে। আমি তোমাদের ওভারঅল দেখিয়ে দিই মন্দিরটা। ভীষণ বড়, মানে চলো এবার দেখায়। এই হচ্ছে পুরো মন্দিরটা, মাথায় একটা ত্রিশূল টাইপের একটা জিনিস আছে মাথায়, আর কিছু বট গাছ না অশ্বত্থ গাছ মানে হয়ে গেছে, বুঝতেই পারছো পুরনো, অনেক পুরনো মন্দির, তো এগুলো হয়ে যায়। তো চলো, এই হচ্ছে পুরো মন্দিরটা। আর এই হচ্ছে মেনটেনেন্স, খুব ভালোই মেনটেনেন্স দেখছি, আর সুন্দরভাবে করা আছে, দেখো খুব ভালো মেনটেনেন্স করেছে। এটা হয়তো সরকারি মেনটেনেন্স করে। পুরোটা তোমাদের দেখাই, চলো ওই দিকটায়। এইদিকে আছে বাবাই, হাই করো, হাই। হ্যাঁ,
ফাঁকা ফুঁকো তো খুব ভালো। এগুলো হচ্ছে মানে ফুল টুল গাছ নাকি এগুলো কি গাছ আমি ঠিক বলতে পারছি না, তবে ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে মন্দিরের পাশটা, মানে পিছন নয় সাইড এটা। তো কিছু এখানে টেরাকোটার কাজ আছে কিন্তু স্পষ্ট ওপরের দিকে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে ওপর দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওপর দিকটা কিছু কাজ আছে যেটা বোঝা যাচ্ছে না এখান থেকে। তো যতক্ষণ ধরে আমরা বসেছিলাম, বসে টসে অনেকক্ষণ এসেছি, তো এদিকে বাবাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা এইখানটা কিছুক্ষণ বসেছিলাম। রোদ তো ভীষণ রোদ, তো একটা ছাওয়ার দিকে বসেছিলাম, বসা হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এতক্ষণ ধরে ছুটলাম, ছোটাছুটি করলাম। আর এখানে মানে কেউ নেই, দু একজন ছাড়া কেউ নেই, আমরা দুজন এখানে পুরো একদম চষে ফেললাম বলতে। আর এটা হচ্ছে একদম মাঠের মাঝখানে, আর এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা, মানে এখান থেকে সমস্ত জায়গাটা হচ্ছে নিচু জায়গা। আর এখানে চাইলে তোমরা আসতে পারো, আমি তোমাদের বলে দিচ্ছি যারা মেমারির সাইডে থাকো তারা চাইলে তোমরা আসতে পারো। খুব ধরে বসেছিলাম, আর যদি বসে টাইম স্পেন্ড করতে চাও তোমরা এখানে আসতে পারো। খুব একটা ভিড়ভাড়টা এখানে হয় না, তো তোমরা 2-4 জন মিলে মানে যে কজন আসবে তো এখানে আসতে পারো, কিছুক্ষণ বসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। আমাদের এখানেই মানে একটা এরকম একটা সুন্দর জায়গা আছে, আমরা আগে জানতামই না, জানলে তো আরও আগে চলে আসতাম। তো কিছুদিন আগেই জানলাম যে এরকম একটা জায়গা আছে খুব সুন্দর। তো অনেকক্ষণ বসলাম, প্রায় আমরা দুপুরের দিকে এসছি, এখন বাজছে প্রায় 3টে বাজছে। তো এবার আমরা বেরিয়ে যাব। আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, ভাতটা খেয়ে এসেছি। তো খেয়ে এলেও অনেকক্ষণ, 10টার দিকে খেয়েছি ধরো, খিদে পাচ্ছে হালকা। তো এবার যাব, বেরোবো, খাওয়া দাওয়া করব, দেখি কোথায় খাওয়া যায়। বৈকাল টাইমে লোকালের ছেলেমেয়েরা আসে, দেখতে পাচ্ছি। আমরা যেহেতু অনেক দুপুরে এসেছি, তো তখন লোকজন খুব একটা ছিল না। চলো, আমাদের ঘোরা এখনকার মতো সমাপ্ত। তো বড় বড় গাছগুলো দেখো, প্রচুর বড় বড়। চলো, টাটা। ললিপপ, স্যালাড, চাটনি, বাহ। এখানে আমি বাসে চলে যাবো, চলে যাও। যাও, ওইখানে বাবাই দাঁড়িয়ে আছে আর আমাকে এখান থেকে বলছে যে আমি চলে যাচ্ছি, তুমি এখান থেকে বাসে চলে যাও। যেহেতু আমরা এখন আছি বাস স্ট্যান্ডে, তো সেই জন্য তুমি বাসে চলে যাও। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এখন বাস স্ট্যান্ডে আছি। ওইখানে দাঁড়িয়ে আছে, এই দেখো এইখানে দাঁড়িয়ে আছে এইখানে। তো ঠিক আছে, এই বাসেই চলে যাবো, অসুবিধা কি আছে। আসছে আসছে আসছে, না চলে যাচ্ছে, চলে গেল চলে গেল চলে গেল। ওখানে দাঁড়িয়ে আছি মৌচাকের সামনে।
তো দেখা যাক ও আসে কি আসে না, চলে যায় কি না। আর এদিকে চলে এসছেন এদিকে। কি আনতে গেছিল? বিরিয়ানি আনতে গেছিল। মানে আমাকে নিতেই এসছে, মানে সেটা বলবে না, চলো চাপ চাপ। আর এদিকে আছে বিরিয়ানি, বিরিয়ানি আনতে গেছিল আর আমাকে আমার কাছে নাটক করছিল যে আমাকে নিয়ে যাবে না, আমি একদিকে কেন বসছি, তো আমাকে নিয়ে যাবে না, বাসে যেতে বলছিল। নাটক। এগুলো কোথায় ধরবো, কোথায় কোথায় রাখবি? বিরিয়ানি হ্যাঁ দাও আমাকে। তো বাড়ি চলে এসেছি আর বিছানাপত্র দেখি তোমরা বুঝতে পারছো যে অবস্থা খারাপ। আর আমার হাতে আছে পপকর্ন। তো পপকর্নটা গরম ছিল বাট ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে নিয়েছি, খাওয়া হয়নি। তখন এগরোল আর চিকেন ললিপপ এসব খাওয়া হচ্ছিল। আর আনা হয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানি আমরা যখনই কোথা থেকে আসি খালি বিরিয়ানি নিয়ে আসি, তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। সারাদিন ঘুরে বেরিয়ে বেশ একটু ক্লান্ত লাগছে। আর আজকে যেহেতু নতুন জুতোগুলো পরেছিলাম, আমার যে জুতোগুলো তোমরা সকালে দেখেছো সেই জুতোগুলো আজকেই কিনে এনেছে, তো যাবো বলেই। হোক, নতুন জুতো পরে আমার বুড়ো আঙুলটাই ব্যথা করছে হালকা। তো একটু বসি, রেস্ট নিই, তারপরে কথা হচ্ছে। ততক্ষণ পপকর্ন খাই। তো এখন আমরা ডিনার করছি, বিরিয়ানি আছে আর চিকেন চাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এই মাত্র চাটা খেলাম, ও বসে আছি আর মেঝেতে এরকম একটা কার্পেট পেতে রেখেছি, কারণ বুঝতেই পারছো এখন তো শীতকাল, তো ঠান্ডা হয়। আর এখানে নিচেই বসতেও মাঝে মধ্যে মানে ইচ্ছে করে, ভালোও লাগে, তো সেজন্য নিচেই বসে আছি মেঝেতে। তো এরকম একটা ম্যাট পাতা আছে। তো তো চলো ভিডিওটা এন্ড করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমাদের কোন পার্টটা মানে কোনটা তোমাদের ভালো লেগেছে, কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো এখনকার মতো টাটা।